ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিকাস কিচেন ডায়েরি। আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো চকলেট ওয়েফার রোলস বানানোর জন্য সবার প্রথমে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 পিঞ্চ মতো নুন আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি। এবারে প্রথমে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়েক ড্রপ মতো ভ্যানিলা এসেন্স। এবারে আবারও এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে হালকা গরম লিকুইড দুধ। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব। কনসিস্টেন্সিটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। অপরদিকে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে সেটাকে একদম লো ফ্লেমে হালকা করে একটু গরম করে নিয়েছি, যাতে হাত রাখলেও সহ্য করা যায় সেরকম গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে বন্ধ করে ছোট হাতার 1 হাতা করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি স্প্রেড করে দেব। তারপর ফ্লেমটাকে অন করে একদম লো ফ্লেমে এটাকে কুক হতে দেব। এটা হতে মোটামুটি 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট পর দেখবেন এটা সাইড থেকে উঠতে শুরু করবে আর ওপরটাও অনেকটাই ড্রাই হয়ে আসবে। তখন এটাকে ফার্স্টে সাইড থেকে একটু একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নেব। তারপর এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো কুক করে নিতে হবে। এটা এখন সফট মনে হলেও এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রাঞ্চি হয়ে যাবে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পেন্সিল বা স্ট্র নিয়ে এটাকে গরম অবস্থাতেই এইভাবে রোল করে নিতে হবে। আর এই কাজটা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে, কারণ একবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে, তখন এটাকে আর রোল করা যাবে না। এই একইভাবে আমি সবকটা ওয়েফার রোলসকেই তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবকটা ওয়েফার রোলসই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর এখন কিন্তু এগুলো অনেকটাই ক্রাঞ্চি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা আওয়াজ শুনেই সেটা বুঝতে পারছেন। এবার এগুলোর মধ্যে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট স্প্রেড বা নিউট্রেলা ভরে নেব। এই একইভাবে আমি সবকটা ওয়েফার রোলসের মধ্যে নিউট্রেলা ভরে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের চকলেট ওয়েফার রোলস। বিশেষ করে বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে। তো এবার থেকে বাইরে থেকে ওয়েফার রোলস না কিনে এনে বাড়িতেই ট্রাই করে দেখুন। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।